দারুণ হয়েছে, তেমন কোনো মশলাপাতি মাখি ঠিক সেভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, কেউ আবার অনেকেই বলতে পারেন বা ভাবতে পারেন হাত হলুদ দিয়ে মেখে সেটা আমি এর মধ্যে দিয়ে যেভাবে আমি যেভাবে পুর দিচ্ছি, এই ক্ষেত্রে পরোটার সাথে আর কিচ্ছু লাগবে না। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম ছোট্ট আরেকটি পর্বে। তবে আজকের পর্বটা একটু বড় হতে চলেছে। সময় নিয়ে দেখবেন আর ভিডিওটা আজকের আশা করি ভালো লাগবে। আজকে থাকছে হচ্ছে যেহেতু শীত চলে গেছে প্রায়, গরমটাই আমাদের ঘরের সামনে এখন চলে এসছে। সারা শীতে তো কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি। তবে আজকে কচুরি নয়, কড়াইশুঁটি দিয়ে চৌকোনা পরোটার একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। তবে একটু ভিডিওটা বড় হবে, দয়া করে দেখবেন আর জানাবেন কেমন লাগছে। তো পরোটার জন্য আজকে ময়দা না, আটাটাকে নুন, একটু হলুদ, সাথে দিলাম জোয়ান, কাঁচা জোয়ান হাতে ঘষে। হলুদটা দিলে কি হয়, একটুখানি রঙটা চেঞ্জ হয়, তার জন্য আর কিচ্ছু না। আর জোয়ানটা দিলাম, তাতে বেশ ভালোই লাগবে খেতে। কাঁচা জোয়ান হাতে ঘষে দিয়ে দিয়েছি। দিয়ে যতটুকু জল দরকার দিয়ে আটাটা প্রথমে খুব ভালো করে মেখে নেব, মেখে রেখে দেবো। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি খাওয়া দাওয়ার ক্ষেত্রে না যতটুকু পারি তেল, ঝাল, নুন, মশলা, যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন তারা জানেন যে আমি যতটুকু স্বাস্থ্যকর সম্ভব ততটুকু করার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, এইখানে কিন্তু একটু এদিক ওদিক করছি, তবে হ্যাঁ, তেল ঝাল মশলা কমই দেবো। তো কথা বলতে বলতে কড়াইশুঁটি ছাড়িয়েই নেওয়া হয়েছিল, ১ বাটির মতন কড়াইশুঁটি নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ওটাকে আমি প্রেসার কুকারে দিয়ে একটু নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো। আপনারা চাইলে না কড়াইশুঁটিটাকে কাঁচা অবস্থাতে ভালো করে ধুয়ে একটু পেস্ট করে নিতে পারেন মিক্সিতে, বা হাতে ওই শিলনোড়ায় বেটে নিতে পারেন। তো আমি আজকে বাটাবাটির ঝামেলায় যাব না, পুরোটাই সেদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দিলাম একটু ঠান্ডা করে, হাত দিয়ে এভাবে যেভাবে আলু সেদ্ধ আমরা মাখি ঠিক সেভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, কেউ আবার অনেকেই বলতে পারেন বা ভাবতে পারেন হাত দিয়ে করছি। যতই আমরা বলি না কেন, আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এভাবেই রান্নাগুলো করতেন, আর তাতে কিন্তু স্বাদ ভালো হতো। হ্যাঁ, এখন দিন চেঞ্জ হয়েছে, মানে দিন পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে। অনেক জিনিস চলে এসছে যেগুলো মানুষের কাজের যে পরিশ্রম সেটা কমিয়ে দিয়েছে। তবে যাই হোক, আমি যেভাবে করে অভ্যস্ত সেভাবে করছি। আমার মিক্সি রয়েছে, কিন্তু মিক্সিতে আর আজকে কিছু করলাম না। আমি হাত দিয়ে এভাবে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। পরিমাণ মতন তেল দিলাম কড়াইতে, তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি আর আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে আমি এটা থেঁতো করে নিয়েছিলাম। সেই থেঁতো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু লাল, লাল হওয়ার পর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার ওই মেখে রাখা কড়াইশুঁটি যেটা সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে মেখে, সেটা আমি এর মধ্যে দিয়ে যেভাবে পুর বানাই, পুরটা রেডি করে নেব। তবে হ্যাঁ, আজকের যে কড়াইশুঁটির কচুরি একদম আলাদা করে করব। হ্যাঁ, কচুরি বলছি, পরোটা। একদম আলাদা করে করছি, অন্যরকমভাবে করছি। খুব সুবিধা হবে করতে, আর যে কেউ এটাকে পছন্দ করবে। আর যেহেতু আটা দিয়ে করা, অনেকেই ময়দা খেতে চাই না আমরা। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আটা দিয়ে করতে পারেন। আর আমি না আটাটাকেই বেশি পছন্দ করি। ময়দার জিনিস খুব একটা বাড়িতে তৈরি হয় না, খুব কম হয়। তো যাই হোক, আর যদি কেউ নিরামিষ খেতে চান তাহলে সেক্ষেত্রে রসুনটা দেবেন না। আদা একটু ঘষে দিতে পারেন বা থেঁতো করে দিতে পারেন, বেটে দিলেও ভালো হয়। কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন পছন্দ করেন। তো সমস্ত কিছু দিয়ে পুরটা একদম ঝুরঝুরে পুর আমি রেডি করে নিলাম, নামিয়ে নিয়েছি। এবার যে আটাটা মেখে রেখেছিলাম, মানে যে ডোটা রেডি করে রেখেছিলাম, সেটা একটু নরম তো যেহেতু হয়েছে, হাত দিয়ে আরেকবার এভাবে ভালো করে একটু মেখে নেব। মেখে লেচিগুলো বার করে নেব। ৫ টার মতন মোটামুটি এখানে হবে। তো ৫ টা পরোটা আমি কীভাবে বানাই, ৫ টা না ২ টো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাকিগুলো একই রকমভাবে বানিয়ে নেব। তো লেচিগুলো কেটে নিচ্ছি। যেভাবে পুর ভরি ওইভাবে পুর একদমই ভরবো না। তো আমি পুরোটাই আগে আটা দিয়ে একটু বেলে নেব। বেলে নিয়ে পুরোপুরি রুটির মতন বেলে নিয়ে তারপর পুরটা দেবো। আজকের যে রেসিপিটা শেয়ার করছি দারুণ, কম তেল ঝাল মশলা, যে কেউ পছন্দ করবেন। খুব সহজ পদ্ধতিতেও করতে হবে। অনেকেই কিন্তু পুর ভরে করলে অনেক সময় পরোটাটা ফেটে যায়, পুরটা বেরিয়ে আসে। এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, আর পুরের পরিমাণটা অনেকটা দেওয়া যাবে। আমি একটু বড় সাইজের রুটিটা করে নিলাম। এবার পুরটা যতটুকু দরকার, আগেই বললাম পরিমাণে একটু বেশিই পড়বে যেহেতু এইভাবে করছি, একটু বেশি করে করে দিলাম। আমি যেভাবে পুর দিচ্ছি এই ক্ষেত্রে পরোটার সাথে আর কিচ্ছু লাগবে না। যদিও বা আমি একটা তরকারি তৈরি করে নিয়েছি, আলুর তরকারি, যে বাটি চচ্চড়ি হয়, একটু লাল লাল করে নিয়েছি। তো বাটি চচ্চড়ি করে নিয়েছি, ওটা দিয়েই খাবো। কিন্তু আমি এভাবে যেভাবে করছি একটু দেখে নিন। সুন্দর করে পুরটা দিয়ে চারদিক থেকে যেমন আমরা মোগলাই পরোটাকে ভাঁজ করি, ঠিক সেভাবে ভাঁজ করার চেষ্টা করেছি আমি। এতে পুরটা পরিমাণে অনেকটা বেশি পড়ে আর খেতে ভীষণ ভালো লাগে। আর অনেকে পুর দিলে ফেটে যায়, সেটা আজকে এটা হবে না। আর একদম আলতো হাতে হালকা করে একটু বেলে নেব এভাবে। তাতে চৌকা, মানে চৌকো আকৃতি বিশিষ্ট চারকোনা বিশিষ্ট পরোটা একদম রেডি। বেশি বেলতেও হবে না। বেশ বড় হয়েছে তা না, বেশি ছোট হয়েছে তাও না। বেশ সুন্দর করে পরোটাগুলো এরকম সাইজের বেলে বেলে আমি নিয়ে নিলাম। একইভাবে বাকিগুলো বেলবো। আরেকটা বেলে আমি বরঞ্চ আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হবে। উম
এটা আমি তুলে রাখছি, এটা হয়ে গেছে। আরেকটা রুটির মতো আমি এখানে বেলে নিয়েছি। ওর মধ্যে সেম একইভাবে আমি কিন্তু পুরটা দিয়ে দেবো, কড়াইশুঁটির পুরটা। কড়াইশুঁটির পুরটা দিয়ে সেম একইভাবে মুড়ে নিচ্ছি। সেম প্রসেসটাই এখানে অ্যাপ্লাই করছি। করে পরোটাগুলো রেডি করে নিয়ে তারপর হালকা তেলে, আর সর্ষের তেলে ভাজবো। আমি সাদা তেলটাও সেভাবে ইউজ করি না রান্নায়। অনেক মাস হয়ে গেছে কি সাদা তেল আমি ঘরে আনি না। সর্ষের তেলটা ঠিকঠাক তাও। যেহেতু আমার ঘরে আমার মা অসুস্থ, আর আমি নিজেও যথেষ্ট স্বাস্থ্যের যেগুলো খারাপ স্বাস্থ্যের ক্ষেত্রে সেগুলো খাওয়া-দাওয়া করি না। তবে যাই হোক মাঝে মধ্যে এদিক ওদিক হয়। সবসময় তো মেনে চলাও সম্ভব হয় না। তো অনেকদিন ধরেই মা বলছিল কচুরি খাবে। এবার দেখুন অত তেলে কচুরি ভেজে দেওয়াটাও রাত্রের দিকে ঠিক না। বললাম, "মা কচুরি না আমি পরোটা করে খাওয়াই বরঞ্চ। কম তেলে বেশ দারুণ।" মার তো ভীষণ পছন্দ হয়েছে আর এতটা করে পুর পেয়েছে তো দারুণ হয়েছে। তো যাই হোক কথা বলতে, বলতে এটাও বেলা হয়ে গেল। এই একটা বেলে নিয়েছি আর একটা তো বেলে রেখেইছিলাম, দুটো পরোটা। এবার একটা, একটা করে আমি ভেজে নেব। তার জন্য আমি এখানে অ্যা ভাজার জন্য ননস্টিকের যে প্যানগুলো হয়, একটু বড় সাইজে আমি এর মধ্যে রুটি করি। তো সেটা বসিয়ে দিয়েছি। একটু হালকা আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায় কোনোভাবে। ২ পিঠ হালকা ভেজে অল্প করে তেল দেবো। এটুকু তেলেই আমার ২ টো পিঠ ভাজা হয়ে যাবে, বেশি তেল দেবো না। পুরোটা দেখাচ্ছি না মানে এরকম কিছু না যে কি আমি আরও তেল অ্যাড করেছি, একদমই নয়। আমি এটুকু তেলেই উল্টে পাল্টে ফ্লেমটা একদম কম করে খুব সুন্দর করে ভাজবো, এবং সবচেয়ে বড় কথা কত সুন্দর ফুলবে দেখুন পরোটাগুলো। দারুণভাবে ফুলবে আর খেতে কিন্তু এত নরম হয়, যেহেতু পুরোটাই আটা। দেখুন কত সুন্দর ফুলছে। এরকমভাবে প্রত্যেকটা পরোটা রেডি করে আমি নামিয়ে নেব। তারপর পরিবেশন করব তরকারির সাথে। একটা আলুর তরকারি করেছি আগেই বললাম। সেই তরকারিটা না করলেও হতো। কিন্তু আমার বেশ ভালো লাগে একটু তরকারি খেতে, রান্না মানে খাবারে আরকি। তো আমি এটা হটপটে দিয়ে দিচ্ছি। আর একটা এইভাবেই ভেজে নিচ্ছি। বাকিগুলো এভাবেই ভাজবো। ভেজে একটা, একটা করে আমি নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করার পালা। তো বন্ধুরা এই যে ভিডিওটা, আজকের ভিডিওটা অনেকটাই বড় হলো। এতটা বড় ভিডিও আমি সহসা দিই না। কিন্তু আজকে বড় ভিডিও হলো, বেশি কাটতেও পারলাম না। মানে এডিট করার সময় খুব একটা কাটতেও পারিনি। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার যেটা করব আমি একটু আপনাদের সঙ্গে এটা খেয়ে তারপর দেখাবো। বন্ধুরা রান্নাঘরে দাঁড়িয়ে গরমের মধ্যে রান্না করতে, করতে ঘেমে গেছি। এই সেই পরোটা দারুণ হয়েছে, আমি আপনাদের দেখালাম। একটু খেয়ে দেখাই। এতে যা পুর আছে তরকারির দরকার নেই, তরকারি একটা বানিয়েছি তাও। তো পুরটাতেই খাওয়া যাবে। দারুণ হয়েছে। তেমন কোনো মশলাপাতি দেওয়া হয়নি, একদম হালকা, বেশি তেল নেই, আটা দিয়ে করা, জোয়ান দেওয়া আছে। অবশ্যই আপনি একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন পর্বে। টাটা।